সাদিয়া বাংলা টেক ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত যুবশ্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। এমপ্লয়মেন্ট ব্যাংকের এবার কাদেরকে অ্যানাক্সার 3 সাবমিট করতে হবে এবং অ্যানাক্সার 3 সাবমিট করার নোটিশ ওয়েবসাইটে কবে পাবলিশ করা হবে এবং আপনাদেরকে এ নিয়ে মেসেজ দেওয়া হবে এবং অ্যানাক্সার 3 সাবমিট কবে থেকে আরম্ভ হবে এবং এর লাস্ট ডেট কত রয়েছে এ নিয়ে একটি নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা জানেন এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত যে সমস্ত যুবশ্রীরা মাসিক 1500 টাকা করে উৎসাহ ভাতা পান তাদেরকে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর একটি করে অ্যানাক্সার 3 সাবমিট করতে হয়। তো এবার কিন্তু আপনাদেরকে অ্যানাক্সার 3 সাবমিট করা নিয়ে একটি নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে। তো চলুন আমরা দেখে নিব। তো দেখতে পাচ্ছেন প্রথমে সাবজেক্ট রয়েছে অনলাইন সাবমিশন অফ অ্যানাক্সার 3 ফর দ্য জুলাই 2023 টু ডিসেম্বর 2023 সার্কেল ফর যুবশ্রী। তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন ইট হ্যাজ বিন ডিসাইডেড টু স্টার্ট দ্য প্রসেস অফ অনলাইন সাবমিশন অফ অ্যানাক্সার 3 ফর দ্য জুলাই 2023 টু ডিসেম্বর 2023 সাইকেল। 2023 জুলাই মাস থেকে যে ডিসেম্বর 2023-এর মধ্যে যারা টাকা পাচ্ছেন, যারা টাকা পেয়েছেন, যাদের বর্তমানে লাইভ কেস রয়েছে তাদেরকে কিন্তু অ্যানাক্সার 3 সাবমিট করতে হবে। এবং নিচে এখানে একটি কিন্তু আপনারা টাইমলাইন দেখতে পাচ্ছেন। 2 নম্বরে ডিসপ্লেইং নোটিস ইন হোম পেজ অফ এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টাল 9/1/2024, অর্থাৎ এ মাসের 9 তারিখে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু নোটিশ দেওয়া হবে যে আপনাদেরকে অ্যানাক্সার 3 সাবমিট করতে হবে। তারপরে নিচে 3 নম্বরে দেখতে পাচ্ছেন পাবলিকেশন অফ নোটিস ইন নিউজ পেপার, অর্থাৎ 9 তারিখেই কিন্তু আবার নিউজ পেপারে কিন্তু এই নোটিশটি দেওয়া হবে অ্যানাক্সার 3 সাবমিট করার। তারপরে 4 নাম্বার SMS টু লাইভ বেনিফিশিয়ারিজ ফর সাবমিশন অফ অনলাইন অ্যানাক্সার 3 11/1/2024, অর্থাৎ 11/1 এ মাসের 11 তারিখে কিন্তু আপনাদেরকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে যে আপনাদেরকে অ্যানাক্সার 3 সাবমিট করতে হবে। তারপরে 5 নম্বরে দেখতে পাচ্ছেন টাইমলাইন ফর অনলাইন সাবমিশন অফ অ্যানাক্সার 3 15/1/2024 থেকে 4/2/2024, অর্থাৎ এ মাসের 15 তারিখে কিন্তু অ্যানাক্সার 3 সাবমিট শুরু হবে এবং এটি আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির 4 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। তো এর মধ্যেই কিন্তু আপনাদেরকে অ্যানাক্সার 3 সাবমিট করতে হবে। তারপরে 6 নম্বরে দেখতে পাচ্ছেন রিপিট SMS টু লাইভ বেনিফিশিয়ারিজ 24/1/2024, অর্থাৎ এ মাসের 24 তারিখে কিন্তু আবারও আপনাদেরকে আরেকটি মেসেজ দেওয়া হবে, আপনাদেরকে পুনরায় মেসেজ দিয়ে আবারও স্মরণ করিয়ে দেওয়া হবে। তারপরে এখানে আপনারা 8 নম্বরে দেখতে পাচ্ছেন চেকিং অফ অ্যানাক্সার 3 বাই দ্য ডিস্ট্রিক্ট ইনচার্জ। তারপরে ডেট দেখতে পাচ্ছেন 8/2/2024 থেকে 16/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের অ্যানাক্সার 3 সেগুলো চেকিং করা হবে। তারপরে 10 নম্বরে দেখতে পাচ্ছেন মেকিং অফ অবজেক্টেড লিস্ট অ্যাভেলেবেল টু দ্য কনসার্ট EES 22/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 22 তারিখে কিন্তু যাদের অবজেক্টেড লিস্টের নাম থাকবে তো তাদের নামের লিস্ট কিন্তু আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে দিয়ে দেওয়া হবে, সেখানে অ্যাভেলেবেল হবে। তারপরে 11 নম্বরে দেখতে পাচ্ছেন SMS টু অবজেক্টেড বেনিফিশিয়ারিজ টু রেফার টু EES উইথ অল রিভিলেন্ট ডকুমেন্টস 23/2/2024। 23/2/2024 তারিখে কিন্তু যাদের অবজেক্টেড লিস্টের নাম থাকবে তাদেরকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে রিপোর্ট করার জন্য। তারপরে 12 নম্বরে দেখতে পাচ্ছেন রিপোর্টিং অফ অবজেক্টেড বেনিফিশিয়ারিজ টু দ্য EES 27/2/2024 থেকে 11/3/2024। তো যে সমস্ত বেনিফিশিয়ারিদের অবজেক্টেড লিস্টের নাম আসবে তাদেরকে কিন্তু রিপোর্ট করার জন্য, অর্থাৎ নিজের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভিজিট করার জন্য ডকুমেন্টগুলো নিয়ে ভিজিট করার জন্য যে ডেট দেওয়া হচ্ছে সেটা হলো 27/2/2024 থেকে 11/3/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 27 তারিখ থেকে নিয়ে মার্চ মাসের 11 তারিখের মধ্যে কিন্তু আপনাদের নিজের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে কন্ট্যাক্ট করতে হবে। তারপরে 11 নম্বর দেখতে পাচ্ছেন রিপিট মেসেজ ফর রিপোর্টিং অফ অবজেক্টেড বেনিফিশিয়ারিজ টু দ্য EES 4/3/2024, অর্থাৎ যে সমস্ত বেনিফিশিয়ারিদের অবজেক্টেড লিস্টে নাম আসবে তাদেরকে আবারও পুনরায় মেসেজ করে দিয়ে স্মরণ করে দেওয়া হবে, সেটা হলো
4/3/2024 তারিখে। তারপর 14 নম্বরে দেখতে পাচ্ছেন রিসিপ্ট অফ সব অনলাইন কেসেস বাই দ্য ডিস্ট্রিক্ট ইনচার্জ, ডেট দেখতে পাচ্ছেন 5/2/2024 থেকে 7/3/2024। অর্থাৎ যে সমস্ত যুবশ্রীরা অনলাইনে অ্যানাক্স 33 সাবমিট করতে পারবেন না তারা কিন্তু 5/2/2024 থেকে 7/3/2024 তারিখের মধ্যে নিজের জেলা অফিসে অফলাইন অ্যানাক্স 33 জমা করতে পারবেন। তো এই পুরো প্রসেসিং কমপ্লিট হওয়ার পর কিন্তু একটি ফাইনাল লিস্ট তৈরি হবে। তো সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু টাকা পাবেন, এবং এই লিস্ট থেকে যাদের নাম বাদ পড়ে যাবে তারা কিন্তু টাকা পাবেন না। তো বন্ধুরা, ওয়েবসাইটে এই নোটিশ এবং আপনাদের মেসেজ দেওয়া হলে অবশ্যই আমরা আপনাদেরকে ইনফর্ম করব। তো বন্ধুরা, প্রত্যেকবারের ন্যায় এবারও অ্যানাক্স 33 সাবমিট শুরু হলে অবশ্যই আমরা অ্যানাক্স 33 সাবমিট কিভাবে করতে হয় এ নিয়ে ভিডিও দিয়ে দিব। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।